মাননীয়া চুমকি চৌধুরী। দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব চ্যানেলে দেবালয় মিলন সংঘ আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে সকলে এখানে দর্শকের ভিড়। মঞ্চে উপস্থিত প্রখ্যাত পরিচালক মাননীয় অঞ্জন চৌধুরীর সুযোগ্যা কন্যা, বড় পর্দার মেজো বউ খ্যাত আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। 80 দশকের জনপ্রিয় নায়িকা, বড় পর্দার মেজো বউ খ্যাত। এরপর চুমকি ম্যাডাম নির্দ্বিধায় বাচ্চাদেরকে কাছে টেনে নিয়ে স্টেজে সেলফি তুলছিলেন। মাননীয়া চুমকি চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সভাপতি মাননীয় রঞ্জিত হালদার মহাশয়। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি মাননীয় রঞ্জিত হালদার মহাশয়। মাননীয়া চুমকি চৌধুরী মহাশয়কে বরণ করে নিলেন তনিমা সাধুখা। প্রথমে আমি এখানে উপস্থিত বড়দের ছোটদের ভালোবাসা ও সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি সাহেবদাকে এত সুন্দর একটা পরিবেশ আমাকে নিয়ে আসার জন্য। তাই জন্য একটু কথা বলে মায়ের উন্মোচন করে আমি চলে যাব। আর মায়ের কাছে বলবো আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগছে, সবার হাসি মুখটা দেখতে পেয়ে আমার ভীষণ 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 ভালো লাগছে। না না, সবসময় হাসবো। আর কি বলবো? আচ্ছা, ডায়লগ বলতে বলছি দাদা এখানে, ঠিক আছে? এখানে যে বৌদি বা মাসি যখন দাঁড়িয়ে আছে, আমরা বলছি ডায়লগ বলো। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি বলছি, সব তো মনে থাকে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু তবু আমি বলছি। যেখানে আমি হিরোকে বাড়িতে রেখে কিছু কথা বলছি, সেখান থেকে বলছি। শোনো, কোনোদিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড়লোক বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা জোর করে তোমার পাশে আমাকে বসিয়ে দেবে। সেদিন যদি আমি মুখ ঘোরাতে না চাই, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠে ধরে তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলবে, হিরো জয়, এই তুই চিনতে পারছিস না, এই তো তুই হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাত পা সোনার শিকল দিয়ে বেঁধে বিয়ের সানাইটা বাজিয়ে দেবে। হ্যাঁ, সবাই কি জানো তুই শহরের মানুষের টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও, কোনোদিন যদি পয়সা দিতে পারো সেদিন আমাদের বাড়িতে এসো। বাবা যিনি তোমার বুকে যন্ত্রণা করেছিল, সেটা ঝড় ঝড়ে রাখতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণা কমছিল। বাবা আজ আমি সেই দিন আমার জন্য নাড়ু খেয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে, আমার বুকে ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভীষণ যন্ত্রণা করছে। আরেকটি জোরে হাততালি হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ। দর্শনার্থীদের অনুরোধ, মেজো বউ থেকে একটি ডায়লগ দিতে হবে। মেজো বউ সিনেমা থেকে যে কোনো
আজ কিন্তু তুমি গান গাইতে পারবে না, তুমি এমনি এমনি খেয়ে নাও কেমন। সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছো আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি চলে যাব আমি একটুও কাঁদব না। তোমার সঙ্গে এখানে দেখা না হলো, অফিসে তো তোমার সঙ্গে না দুবেলা দেখা হলো, আমি রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো। বাবাকে তো কেউ দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু বিশ্বাস করো এভাবে গালে চুল কালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি স্বপ্নেও ভাবি। ঠিক আছে, মেজুমের গানটা বলা হয়ে গেছে, এবার চলে ওখানে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গীত সঙ্গীত থেকে একটুখানি গাইছি। চোখে ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখে ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তবু আমি কিছু। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। হয়ে গেছে? এত সুন্দর গানের জন্য একটু করে হাততালি, আরেকটি জোরে হাততালি হয়ে যাক। এরপরে আমরা প্রতিমা উন্মোচনের জন্য ধীরে ধীরে এগিয়ে যাব। এই গলিটাকে আপনারা ফাঁকা করে দেন। বিশিষ্ট পরিচালক শ্রী অঞ্জন চৌধুরী সুযোগ্যা কন্যা মাননীয় প্রতিমা উন্মোচনের জন্য ধীরে ধীরে এগিয়ে চলেছেন। দেবালয় মিলন সংঘের 59তম বর্ষে প্রতিমা উন্মোচনের আর কিছুক্ষণই বাকি আছে। প্রতিমা উন্মোচনের জন্য উপস্থিত মাননীয় আমরা যেতে চলেছি মণ্ডপ উদ্বোধনে। সকল দর্শনার্থীকে বলবো আপনারা ধরো, আস্তে 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 তেল পড়বে। এই দিদির একটু উঠতে দাও, তোমরা একটু চাপো। বৃন্দাবনদা কি করছো? একটু চেপে যেতে বলো ভাই, তুমি ক্যামেরা ওই সাইড চলে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এই সর, আমরা যেতে চলেছি উদ্বোধন করতে। ম্যাডামের সাথে ম্যাডামের সাথে আমরা চলে এসেছি উদ্বোধন করতে। আমাদের সমস্ত প্রয়োজন আমরা সেই পৃথিবীর কাছে ব্যবসার নামে জঙ্গল কেটে একবার মানুষ বন্য প্রাণীদের উৎখাত করে চলেছে। যা প্রকৃতির সৃষ্ট নয় সেই সব জিনিস ব্যবহার করে এই সভ্যতা প্রকৃতির ক্ষতি করে চলেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বেড়াচাপা দেবালয় জাগৃতি সংঘ। দেবালয় জাগৃতি সংঘ প্যান্ডেল অসাধারণ হয়েছে, তোমরা এসে একবার দেখে যেতে পারো। চলো ভেতরে যাই, কি হয় দেখতে থাকি। চ আমরা ভেতরে যাচ্ছি একে।
প্রতিমাগুলো খুব সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর। খুব সুন্দর মণ্ডপ সজ্জিত হয়েছে। চলো আস্তে আস্তে আমরা বেরোতে থাকি। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি বেড়াচাওয়া মহাকালীর সঙ্গে। তোমরা দেখতে চলো। খুব সুন্দর ছোটখাটোর মধ্যে মণ্ডপটা। এবার চলে এসেছি বন্ধুরা আমরা বেড়াচাওয়া মিলন সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। বাহ, এখানে আবার ফাংশন হচ্ছে, বাউল গান হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো কি কি হয় এর ভেতরে। খুব সুন্দর লাগছে। দুটো ঘোড়া, দুটো পক্ষীরাজ ঘোড়া দিয়ে সাজিয়ে তুলেছে মণ্ডপটা। মণ্ডপটি ভেতরে আমরা প্রবেশ করতে চাইছি। ওয়াও, দ্যাট ইজ বিউটিফুল। কি সুন্দর। ঝড়, বন্যা, ভূমিকম্প মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর সাজিয়েছে। ফিরে আসুন সেই দেখে সরল প্রকৃতিকে নির্ভর করে গড়ে সুন্দর সাজিয়েছে। সভ্যতার জ্ঞান বিজ্ঞান। চলো হাত বাড়াই প্রকৃতির দিকে। তাই তো মাতৃ আরাধনার পূর্ণ লগ্ন। খুব সুন্দর লাগছে পরে সাজানোটা। খুব সুন্দর পরিবেশনায় করেছে। খুবই সুন্দর বেড়াচাওয়া মিলন সংঘ। স্বপ্ন দেখি স্বপ্নগুলো ভাঙা। না, চলো এবার বেরোই। সো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি দেবালয়া চন্দ্রকেতুগড় সঙ্গে। দেখতে পাচ্ছ এবারে প্যান্ডেল সিম্পলের ওপর থিম রেখেছে বুদ্ধাং শরণাং গাচ্ছামি ধর্মাং শরণাং গাচ্ছামি। 30তম বর্ষে এখনো প্রতিমার কাজ চলছে মণ্ডপে। খুব সুন্দর প্রতিমাটা হয়েছে। সো বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি দেবালয়া ভাতৃসংঘে। তোমরা দেখতেই পাচ্ছ এবছরের ভাতৃসংঘের প্যান্ডেল। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের মহাদেবকে। খুব সুন্দর লাগছে মহাদেবকে। ভাতৃসংঘের প্রতিমা দেখাতে চলেছি তোমাদেরকে।
তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি দেবালয়া প্রগতি সঙ্গে। প্রগতি সঙ্গে এবারে থিম খুব সুন্দর, লাইটিংটা অসাধারণ করেছে, জাস্ট অসাম লুক। সুন্দর। প্রতিমা দিয়ে নিরঞ্জন করেছে সব। প্রতিমা দেখাতে চলেছে এবার তোমাদেরকে। খুবই সুন্দর প্রতিমা। বন্ধুরা এবার অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বেড়াচাপা বীণাপাণির মাঠ প্রাঙ্গণে। দেখতে থাকো কি আছে। খুব সুন্দর গোল্ডেন কালারের পুরো প্যান্ডেলটিকে বানানো হয়েছে। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। বাহ, মাতৃ প্রতিমা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা সবই বুদ্ধদেবের প্রতিমা দ্বারা মণ্ডপটা সাজানো হয়েছে। এই লাইটিংটা জাস্ট অসাম। এখন পুরো ফাঁকা, দোষ্টু নবমী, পুরো জায়গা দেওয়া যাবে না। ওপরে ঝাড়বাতিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর, অসাম অসাম, জাস্ট অসাম। হোয়াট ইজ দিস?